আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মানুষের প্রশংসা না করার অভ্যাস কীভাবে গড়ে তুলতে হয়। সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার বান্দাদের তার জিকির বা স্মরণ করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি তাদের জন্য রিজিক দিয়েছেন যে তারা তার শুকরিয়া আদায় করবে। এত সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছে। অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞশীল নয়, কেননা মানবজাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো। অতএব আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণাসমূহকে ভুলে যাচ্ছে ও আপনার সদয় আচরণসমূহকে অবজ্ঞা করছে, তখন হতাশ হবেন না। কিছু লোক তো আপনাকে এমনি ঘৃণার সাথেও দেখতে পারে এবং আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র এই কারণেই আপনাকে শত্রু ভাবতে পারে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ গুণে সম্পদশালী করেছিলেন, শুধুমাত্র এই কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার আর অন্য কোনো কারণ খুঁজে পায়নি। ইতিহাসের পাতায় এরূপ যে ঘটনা সর্বাপেক্ষা বেশি ঘটে তা হলো পিতা পুত্রের ঘটনা। পিতা পুত্রকে বড় করে তোলে, প্রতিষ্ঠিত করে, পুত্রের মুখে খাবার তুলে দেয়, তার পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করে এবং তাকে উত্তম শিক্ষা দেয়। পিতা রাত বিনিদ্র অবস্থায় কাটায় যাতে করে তার পুত্র আরামে ঘুমাতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে এবং পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করে। আর যখন ছেলে বড় হয় এবং শক্তিশালী হয় তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান ও অবজ্ঞার মাধ্যমে পুরস্কৃত করে। সুতরাং আপনি যে ভালো কাজ করছেন তার বিনিময় যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয় তবে আপনি শান্ত থাকুন। একথা জেনে আনন্দিত হবেন যে যার অধিকারে সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন। একথা বলবেন না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকে আপনার বিরত থাকা উচিত, বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাবার জন্যই দান করুন। কেননা এই মনোভাব থাকলেই আপনি নিশ্চিতভাবে সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা আসলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আপনি আল্লাহর প্রশংসা করুন যে সে লোক সীমা লঙ্ঘনকারী আর আপনি অনুগত বান্দা। একথা মনে রাখুন যে দান গ্রহণকারীর চেয়ে দানকারী উত্তম। আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে খাদ্য খাওয়াই। আমরা তোমাদের নিকট কোনো পুরস্কার আশা করি না আর না কোনো ধন্যবাদ। এটা সূরা দাহর আয়াত নাম্বার 9। অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হন, যেন তারা কখনো নির্মুক্ত এই আয়াত বা এমন অন্যান্য আয়াত দেখেনি। আর তা হলো, আর যখন মানুষকে কোনো মুসিবত বা বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে বসে ও দাঁড়ানো অবস্থায় আমার নিকট আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দিই তখন সে এমনভাবে চলে যেন সে কখনো তার উপর আপাতিত মুসিবতের জন্য আমার নিকট প্রার্থনা করেনি। সূরা ইউনুস আয়াত 12। এ কারণে যদি আপনি কাউকে উদাহরণস্বরূপ একটি কলম দেন আর সে এটাকে আপনার জন্য বিদ্রূপের বিষয় বানায়, অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে এই লাঠি দিয়ে আপনাকে প্রহার করে, তবে আপনি রাগান্বিত হবেন না। অধিকাংশ মানুষই তাদের করে এটাই প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, যেমনটি আপনি পূর্বেই উল্লেখ করেছিলাম। সুতরাং আপনি ও আমি কী ধরনের আচরণ আশা করতে পারি? সুতরাং সবসময় চেষ্টা করবেন অন্য প্রশংসা কামনা করবেন না, কিন্তু অন্যের উপকার করার চেষ্টা করবেন। তো এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি যেন মিস না হয় সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই কারণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।